ডায়রিয়ার প্রকোপে কাবু দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অংশ। বাঘাযতীন, পাটুলি, গড়িয়া, ব্রিজি সহ আশপাশের এলাকায় ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা ক্রমে বাড়ছে। বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে বাড়ছে রোগীদের ভিড়। কোনো রোগীকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হচ্ছে, ভর্তিও থাকতে হচ্ছে অনেককে। বমি হচ্ছিল, পটি হচ্ছিল বারবার, আর শরীরটা একদম কাহিল করে দিয়েছে। পেটে প্রচন্ড ব্যথা, কন্টিনিউ পেটে ব্যথা হচ্ছে, পায়খানা হচ্ছে আর বমি হচ্ছে প্রচন্ড। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পাঠানো হয় বেলেঘাটা আইডিতে। কয়েকজন ভর্তি এমআর বাঙ্গুরেও। ওনারা আইডিতে ট্রান্সফার করে দিচ্ছেন, এখানে হচ্ছে না। ডাক্তারবাবু নেই বলছে, একটা ডাক্তারবাবু আছে, উনি ট্রিটমেন্ট করে বলছে এখানে আমাদের দ্বারা অসম্ভব। রবিবার বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে যান মেয়র শোভন চট্টোপাধ্যায়। মেয়রের দাবি, জলের নমুনা পরীক্ষা করে কোনো খারাপ রিপোর্ট মেলেনি। অন্তত ৮২টি জায়গায় জলের নমুনা পরীক্ষা, জয়হিন্দ জল প্রকল্পের জলের নমুনা পরীক্ষা। কোনো খারাপ রিপোর্ট পাওয়া যায়নি, কিন্তু কি থেকে ছড়াচ্ছে রোগ তা স্পষ্ট নয়। জল খুবই ভালো জল, এবং ক্লোরিনেশন করবার বা আদার্স জল ট্রিটমেন্ট করবার যে পদ্ধতি সেটা নেওয়া হচ্ছে, এবং সমস্ত জায়গায় দেখে কোথাও জল সম্বন্ধে সেই সমস্যা আমরা খুঁজে পাইনি। শনিবারই হাসপাতালের নার্স ও চিকিৎসকদের ছুটি বাতিল করা হয়। রবিবারও আক্রান্ত এলাকা ও হাসপাতালে ওআরএস বিলি করে পুরসভা। 102, 101 দুটোতে আমাদের 110, তিনটেতে আমাদের স্বাস্থ্যকেন্দ্র আজ খোলা আছে। হ্যালোজেন এবং ওআরএস সাপ্লাই করা হচ্ছে, এবং ওয়াটার অ্যানালিস্টরা কন্টিনিউ টেস্ট করে যাচ্ছেন ওয়াটার স্যাম্পেল। এদিন হাসপাতালে যান সিপিএম নেতা সুজন চক্রবর্তীও। ডায়রিয়া নিয়ন্ত্রণে পুরসভার উপরেই আস্থা রাখছেন তিনি। মেয়র বলছেন জলে কোনো সমস্যা নেই। ফিরহাদ হাকিম সাহেবের সঙ্গে কথা হলো, তাহলে কি সমস্যা, কেন হলো সেটা খুঁজে দেখাটা বেশি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। আমিও বলেছি আপনারা আরেকবার সিরিয়াসলি করুন, ধাপার যে জলটা আসছে সেই জল থেকে কোনো প্রবলেম হচ্ছে কিনা এটাই দেখাটা বেশি জরুরি বলে মনে হচ্ছে। পুরসভার দাবি, পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে, তাই অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে পুরসভা। ব্যুরো রিপোর্ট, ইটিভি নিউজ বাংলা।